সূরা কসাসের পাতায় লক্ষ্য করছি এদেশে ইসলামের সূর্য উদিত হওয়ার জন্য অপেক্ষা করছে। আমি সূরা কসাসের পাতা খুলে দেখছি যে আল্লাহ আমাকে, আমি যেন স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ। 15-16 বছর যে কওমকে নির্যাতন করে করে দুর্বল করে রাখা হয়েছে, আল্লাহ বলছে আমি সংকল্প করেছি তাদেরকে আমি অনুগ্রহ করব। ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আমি তাদেরকে জমিনের নেতৃত্বের আসনে বসিয়ে দেব, আমি তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দেব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। আর আমি তাদেরকে জমিনের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করব। এই সিদ্ধান্ত কার? আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে কেউ রোধ করতে পারে? আমি আপনি যদি কোরআনের বিপক্ষে অবস্থান করি তাও কোরআনের বিজয় হবে, আমরা সাহায্য সহযোগিতা করলেও কোরআনের বিজয় হবে, না করলেও কোরআনের বিজয় হবে। কারণ কোরআনের মালিক কে? আরে জোরে বলেন না কেন? কোরআনের মালিক কে? আল্লাহর কোরআনকে বিজয় করবেন কে? আমরা সাথে থাকলেও কোরআন বিজয় হবে, না থাকলেও বিজয় হবে, বরং যারা বিরোধিতা করবে তারা ধ্বংস হয়ে যাবে। ভাই, কেউ যদি কোরআনের শাসন না চায়, অপছন্দ করে না, ভাই কেউ যদি কোরআনের শাসন পছন্দ না করে তাহলে তার সব আমল বাতিল হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। এখানে একটা কোরআন থাকলে ভালো হতো। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 8 এবং 9। আয়াত নম্বর কত? 8 এবং দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহু মা দাল্লা আমালুহুম। যারা কুফরি করেছে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে চরম দুর্ভোগ, আমি তাদের জীবনের সব নেক আমল বাতিল করে দেব। এই ঘোষণা কার? কেন বাতিল করবেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। এই কারণে আমি আল্লাহ ওদের কাফের বানিয়ে দেব, ওদের নেক আমল বাতিল করে দেব। এদিকে তাকান। কারণ কি? কারণ হলো আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের আইন ওদের পছন্দ হয় না। কারিহু শব্দের অর্থ কি শাহিন ভাই? অপছন্দ করা। স্যার, কারিহু শব্দের অর্থ কি? শুধু কোরআনের শাসন পছন্দ করে নয়, কাফের আমল বাতিল। একটা আমল না, সব আমালহুম। বহু বছর আমি তো আরবি গ্রামার অত ভালো জানি না, আমার ভাইরা ভালো জানেন। ভাইরা আমার বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ। একটা আমল না, যত নেক আমল সে করেছে সব বাতিল করে দেবেন কে? তাহলে কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, চিৎকার করে বলেন, সিংহ শাবকের নাই বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের শাসনে দেশে চালু হোক, পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। একটু আল্লাহকে দেখাই দেন, আল্লাহকে দেখাই দেন, রেকর্ড হয়ে যাক। আল্লাহ, আল্লাহ এই হাতগুলো তুমি কোরআনের মিছিলে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা যারা পরিচালনা করে রাতের আধারে দিনের আলোতে তোমার কোরআনের বাণী প্রচার করার জন্য এই মাদ্রাসায় যারা খেদমত করে, সময় দেয়, শ্রম দেয়, বুদ্ধি দেয়, মেধা দেয়, আল্লাহ সকলের খেদমত, সকলের সহযোগিতা তুমি কোরআনের জন্য কবুল করো। আগামীর বাংলাদেশকে আল্লাহ তুমি কোরআনের বাংলাদেশ বানিয়ে দাও। আল্লাহ আমরা প্রধানমন্ত্রী হতে চাই না, রাষ্ট্রপতি হতে চাই না, আল্লাহ আমরা তোমার কোরআনের রাষ্ট্রের ঝাড়ুদার হতে চাই। আমাদের এই দুটি হাতকে তোমার কোরআনের রাষ্ট্রের ঝাড়ুদার হিসেবে কবুল করো। কষ্ট পাননি ভাই? ভাই আমি আবারও বলছি, এই আলমডাঙ্গার মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। সারা দেশে যত জায়গায় মাহফিলে যায়, আলমডাঙ্গাতে আসলে আমি ইমোশনাল হয়ে যাই, কারণ এখানকার মানুষের ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। এই যে আমার প্রেস ক্লাবের সেক্রেটারি আবার রুনু ভাই, রুনু খন্দকার ভাই, সেই ছাত্র জীবন থেকে তার সাথে পরিচয়। যতবার ভাইয়ের কাছে গিয়েছি ভালোবাসা দিয়ে, অনুপ্রেরণা দিয়ে দিনের পথে চলার জন্য সাহস জুগিয়েছেন। এই যে এই মাদ্রাসার সেক্রেটারি আমার স্যার, আলমডাঙ্গা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলমডাঙ্গা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক, ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা যাদের কাছ থেকে পাইছি। আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বীর মুক্তিযোদ্ধা, দিন কায়েমের অতন্দ্র প্রহরী, জিন্দাদিল মাঠে মুজাহিদ, সিংহ পুরুষ মাস্টার জহিরউদ্দিন। আমার ইলিয়াস স্যার
যাদের কাছ থেকে ভালো মানুষ হওয়ার, দিনের পথে চলার অনুপ্রেরণা পেয়েছি ছাত্র জীবনে। আমার স্যার আমাকে নিয়ে এনেছেন এখানে, আমি স্যার আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি স্যারের জন্য কলিজা ভরে দোয়া করি, আল্লাহ আমার স্যারকে দুনিয়াতে যেমন তুমি সম্মানের চেয়ারে বসিয়েছো, আখিরাতের অনন্তকালের জীবনেও তাকে তুমি সম্মানিত করো। আরো জোরে বলুন। তাহলে ভাই কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনার বাড়িতে কি প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়? হয় না, কিন্তু এই মাদ্রাসায় প্রতিদিন কোরআন তেলাওয়াত আছে না নাই? টাঙ্গাইলে মাহফিল করলাম, ভাইরা আমার, এলাঙ্গায় আমি ওই এলাঙ্গা মোড়ে দাঁড়িয়ে আছি রাত 1টার দিকে, রাজশাহীতে যাব। মাওলানা মিজানুর রহমান জিহাদি ফোন করে বললেন, ভাইরা আমার, কারি মাওলানা আব্দুল মাজিদ সাহেব তিনি রাজশাহীতে যাবেন, আপনি তার সাথে চলে যান। তার গাড়িতে উঠলাম, আমাকে বললেন, ভাইজান কোথায় থাকবেন? আমি বললাম, রাজশাহীতে আসলে আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অফিসে থাকি অথবা হোটেল গুলশানে থাকি। ভাইজান বললেন, কোথাও থাকার দরকার নাই, আমার মাদ্রাসায় আপনি মেহমান হন। উনি আমাকে মাদ্রাসায় নিয়ে গেলেন। প্রচন্ড শীতের রাত, ফজরের সময় তখনও হয় নাই। চিন্তা করলাম, এত রাস্তা জার্নি করে এসেছি, এখন যদি ঘুমায়া যায় ফজরের সালাত কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সালাত আদায় করে ঘুমাতে যাব। আমি বসে রয়েছি, ভাইরা আমার, হঠাৎ করে দেখলাম মাদ্রাসার শিক্ষকরা ওই ছোট ছোট কোরআনের বুলবুলিদেরকে জাগাইয়া দিল। ঠান্ডা পানিতে ওযু করে ওই বাচ্চাগুলো মাথা ঝাঁকাইয়া ঝাঁকাইয়া কোরআন তেলাওয়াত করতেছিল। আমি জানলা দিয়ে তাকাইয়া তাকাইয়া ওই দৃশ্য দেখতেছিলাম, আর আমার হৃদয় বারবার আন্দোলিত হতেছিল, পুলকিত হতেছিল। ভাইরা আমার, আমাদের ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু এই মাদ্রাসায় প্রতিদিন কোরআনের তেলাওয়াত আছে না?